একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের প্রশ্নোত্তর পর্ব শুরু করছি। আজকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন পেপার 14 আর মডেল কোশ্চেন পেপার 15 আমি আলোচনা করব রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে। চলো পড়াশোনা শুরু করি, পরীক্ষা কিন্তু খুব সামনে, সময় নষ্ট করা যাবে না। 1 নম্বর প্রশ্ন, সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল কেন? উত্তর হবে ক্ষয়েরটা, স্ত্রীর শান্ত সুরে। 2 নম্বর প্রশ্ন, হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল, কি বন্ধ হয়ে গেল? উত্তর হবে খুব খুব আওয়াজ। 3 নম্বরে দেখো ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মেলানো আছে। প্রথমেরটা হবে বৈশাখ মাসের প্রথম, উত্তরটা হবে খেন্তির বিবাহ, মানে সি এরটা মিলবে। 2 সাথে ডি এরটা মিলবে, ফাল্গুন চৈত্র মাস আমসত্ত্ব তুলিতে তুলতে অন্নপূর্ণার মন হু হু করত। 3 নম্বর আষাঢ় মাস হবে খেন্তি বাড়ি ফিরতে চেয়েছিল, মানে এর দাগেরটা। আর পৌষ মাস সেটা হবে বিয়ের দাগেরটা, খেন্তিকে তার শ্বশুরবাড়িতে দেখতে যান সহায় হরি, অর্থাৎ গয়ের অপশানটা উত্তর হবে। 4 প্রশ্ন, শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল, কে ছুটে পালালো ও কি ছুটে পালালো? উত্তর হবে একটি শিয়াল। 5 নম্বর প্রশ্ন, মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম কি? উত্তর হবে দুর্গা। 6 নম্বর প্রশ্ন, এই অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে, কার নামে? উত্তর হবে পরমেশ্বর চাটুর্যের নামে। 7 নম্বর প্রশ্ন, খেন্তি কোন রোগে আক্রান্ত হয়ে মারা যায়? উত্তর হবে বসন্ত। 8 নম্বর প্রশ্ন, প্রথম পিঠেখানা পুঁটি ফেলে দিয়েছে ষাঁড়া ষষ্ঠীকে। 9 নম্বর প্রশ্ন, বিড়াল প্রবন্ধটি কোন শ্রেণীর রচনা? উত্তর হবে ব্যঙ্গধর্মী ও রসাত্মক। 10 নম্বর প্রশ্ন, বিড়াল রচনাটিতে পতিত আত্মা বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে বিড়ালকে। 11 নম্বর প্রশ্ন, দেখো সত্য মিথ্যার যে বিকল্পটা আছে তার মধ্যে প্রথমেরটা মিথ্যা, তারপরেরটা সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা সত্য, মানে ঘয়ের দাগেরটা অ্যান্সার হবে। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও বা পজ করে করে খাতায় তুলে নাও। আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলোকে লাইক, কমেন্ট ও শেয়ার করবে, তাতে তোমাদেরই উপকার হবে। তার সাথে সাথে আমারও ভালো লাগবে, আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাব। চলো 12 নম্বর প্রশ্ন, দেয়ালের উপর কিসের ছায়া প্রেতবৎ নাচছিল? উত্তর হবে ক্ষুদ্র আলোর। 13 নম্বর প্রশ্ন, আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদরসাৎ করিয়াছে, উত্তর কে দুগ্ধ রেখে গিয়েছিল? উত্তর হবে প্রসন্ন। 14 নম্বর প্রশ্ন, দীর্ঘ তরুদর গ্রহণ করে দাসরূপ। 15 নম্বর প্রশ্ন, হেমাদ্রির হেমক্লান্তি অম্লান কিরণে, হেমক্লান্তি শব্দের অর্থ কি? স্বর্ণপ্রভা বা সোনার মতো আভা আর কি। 16 নম্বর প্রশ্ন হচ্ছে দিবসে শীতল শাসী ছায়া কে প্রদান করে? বনেশ্বরী। 17 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতায় কবি ক্রম অনুসারে যে সকল ধর্মগ্রন্থ পাঠ করার কথা বলেছেন? উত্তর হবে ঘয়েরটা, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তা, গ্রন্থ সাহেব। এগুলো তোমাদেরকে স্ক্রিনশট নিতে হবে, নাহলে দেখো কাছাকাছি অপশান আছে, তার মধ্যে কোনটা হবে খুব ভালোভাবে দেখে তারপরে উত্তর করতে হবে। 18 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে সর্বহারা। 19 নম্বর প্রশ্ন, মানবের মহাবেদনার ডাক শুনে কে রাজ্য ত্যাগ করেন? উত্তর হবে শাক্যমুনি। 20 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতায় কোথায় তাজা ফুল ফোটার কথা বলা হয়েছে? উত্তর হবে পথে। এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে, হ্যাঁ। আর কিছু প্রশ্ন দেখো পরপর যে সেটগুলো আছে, কিছু প্রশ্ন কমন হয়ে যাচ্ছে আর কি, কিন্তু এখানে সেটে যেহেতু আছে তার জন্য আমি আলোচনা করে দিচ্ছি। 21 নম্বর প্রশ্ন, দেখো এলো এক পর্তুগিজ কিছুতেই যেন কখনো ঘুমোতে পারে না, কারণ ছিল তাদের কোলাহল তার ঘুম কেবলই চটিয়ে দেয়, তারাদের কোলাহল। তাহলে এ আর আর উভয়ই সঠিক এবং আর এর সঠিক কারণ, এই কয়ের দাগেরটি অ্যান্সার হবে। 22 দেখো ডায়াগ্রাম আর চার্ট দেখে বিকল্প বাছতে বলেছে, এখানে ঘয়েরটা ঠিক হবে। এটা অবশ্যই তোমাদেরকে স্ক্রিনশট নিতে হবে, আর নাহলে খাতায় তুলতে হবে পজ করে করে, ঠিক আছে। 23 নম্বর প্রশ্ন, বাতাসকে মুক্ত করে দেয় কে? সুর। তারপরে দেখো 24 নম্বর প্রশ্ন, কবি মৃত্যুকে স্পর্ধা জানান ফাঁসির মঞ্চ তার সতীর্থ, কবিকে যে ফাঁসির মঞ্চে তোলা হয়
ভারসাম্য রক্ষাতে সেটি মিশে যায় মাটিতে। কবির পরিবর্তে ফাঁসি হয় খোদ ফাঁসুড়ের, ফলত কয়েকটা হবে। রাষ্ট্র শক্তির বিরুদ্ধে জনগণের লড়াই জারি থাকে। 25 নম্বর প্রশ্ন, চারণ কবি কবিতার অনুবাদক হলেন কে? উত্তর হবে ঘয়েরটা, শঙ্খ ঘোষ। তারপরে দেখো 26 নম্বর প্রশ্ন, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় রচিত? উত্তর হবে কয়েকটা, হিব্রু। পিজিন দীর্ঘস্থায়ী হয়ে কোনো ভাষায় মাতৃভাষায় পরিণত হলে তাকে কি বলে? পিজিন দীর্ঘস্থায়ী হয়ে কোনো ভাষার মাতৃভাষায় পরিণত হলে তাকে বলে ক্রেওল। 28 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী অপভ্রংশ অবহট্ঠ থেকে। 29 নম্বর প্রশ্ন, অষ্টাধ্যায়ী রচনা করেছিলেন কে? উত্তর হবে পাণিনি। সাঁওতালি ভাষার লিপি অলচিকির উদ্ভাবক কে? উত্তর হবে রঘুনাথ মুর্মু। দ্রাবিড় ভাষা থেকে উদ্ভূত ভাষাটি কি? উত্তর হবে তেলেগু। 32 নম্বর প্রশ্ন, মেইতেই ভাষা কোন ভাষা শাখার অন্তর্গত? উত্তর হবে কুকি-চিন। 33 নম্বর প্রশ্ন, সাধু ভাষা কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে রামমোহন রায়। 34 নম্বর প্রশ্ন, অপিনিহিতে যে উপভাষার বৈশিষ্ট্য সেটি কিসের? বঙ্গালী। 35 নম্বর প্রশ্ন, এক ব্যক্তির ভাষার সঙ্গে আরেক ব্যক্তির ভাষার মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে কি বলে? উত্তর হবে বিভাষা। 36 নম্বর প্রশ্ন, চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন কে? প্রবোধচন্দ্র বাগচি। 37 নম্বর প্রশ্ন, চর্যাপদে ব্যবহৃত ভাষাকে কি বলে? সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা। 38 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হবে মালাধর বসু। মৈথিল কোকিল নামে কে পরিচিত? উত্তর হবে বিদ্যাপতি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কি? এটা 40 নম্বর প্রশ্ন, উত্তর হবে রাধা বিরহ। এটাতে কিন্তু দেখো রাধা বিরহ খণ্ড বলে কিন্তু লেখা নেই, শুধু রাধা বিরহ আছে। এরকম একটা কোশ্চেন পড়ে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডের নামে খণ্ড কথাটি যুক্ত নেই, তখন উত্তর হবে ওই রাধা বিরহ অংশটা আর কি, মানে শেষটা, যেটা শেষ খণ্ড তার নাম হচ্ছে রাধা বিরহ। চলো 15 নম্বর মানে মডেল কোশ্চেন পেপার সেট 15, তার উত্তর প্রশ্ন আমরা এখানে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, পুঁই পাতায় জড়ানো ছিল কি? চিংড়ি মাছ। 2 হচ্ছে যে ডায়াগ্রাম বা চার্ট, ওটা দেখে বিকল্প বাছতে হবে, উত্তর ওই গয়েরটা হবে। হ্যাঁ, তারপরে দেখো ওটা স্ক্রিনশট নিয়ে না বা পজ করে তুলবে, ঠিক আছে। 3 নম্বরেরটা দেখো, এখানে সত্য মিথ্যার বিকল্প বাছতে বলেছে, এখানেও হয় পজ করে তুলতে হবে আর না হলে স্ক্রিনশট নিতে হবে। উত্তর হবে ঘয়ের দাগেরটা, প্রথমেরটা সত্য, তারপরেরটাও সত্য, তারপরেরটাও সত্য, তারপরেরটা মিথ্যা। 4 নম্বর প্রশ্ন, কত টাকা না পেলে খেন্তি শ্বশুরবাড়ির লোক খেন্তিকে বাপের বাড়ি আসতে দেবে না? উত্তর হবে গয়েরটা, 250 টাকা। 5 নম্বর প্রশ্ন, খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বয়স কত ছিল? উত্তর হবে 40-এর খুব বেশি নয়। পুঁই মাচা গল্পটির উৎস কোন গল্পগ্রন্থ? উত্তর হবে মেঘমল্লার। 7 নম্বর প্রশ্ন, বাপ মেয়ের ভাব দেখে মনে হচ্ছিল তারা, ক্ষয়েরটা হবে শীত দেবার উদ্দেশ্যে যাচ্ছে। 8 নম্বর প্রশ্ন, কালীময় ঠাকুর খেন্তির সম্বন্ধ যার সঙ্গে ঠিক করে দেন সেটা হবে শ্রীমন্ত মজুমদারের ছেলে। বিড়াল রচনায় মঙ্গলা কার নাম? উত্তর হবে গাভীর। 10 নম্বর প্রশ্ন, দরিদ্রের ক্ষুধা কেহ বোঝে না কথাটিতে লুকিয়ে আছে কি? বঞ্চনার ভাবাবেগ এবং অধিকার আদায়ের প্রতিবাদ। ক খ উভয়ই, অর্থাৎ ঘয়ের দাগেরটা কিন্তু অ্যান্সার হবে। 11 নম্বর প্রশ্ন, কমলাকান্ত বিড়ালের উপর রাগ করতে না পারার কারণ কি? বিড়ালের ড্যাশ, ওটা হবে বিড়ালের অধিকার। 12 নম্বর প্রশ্ন, দেখো সঠিক ক্রম বাছতে বলেছে, মানে কোনটা 1-এর হবে, কোনটা 2-এর দাগের হবে। 1-এর দাগেরটাই প্রথমে হবে, 2-এর দাগেরটা দ্বিতীয়তে হবে, তৃতীয়টা 4 নাম্বার হবে আর 4 নাম্বারটা তৃতীয় হবে, অর্থাৎ কয়ের অপশানটা ঠিক হবে। 13 দাগের প্রশ্ন, এই পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে, উক্তিটির প্রতিপাদ্য কি? উত্তর হবে অধিকার চেতনা, ধনতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ, শোষণের বিরুদ্ধে প্রতিবাদ, সবকটি এখানে কিন্তু ঠিক, তার মানে ঘয়ের অ্যান্সারটা ঠিক হবে। 14 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে জাতীয় কবিতা সেটি হলো সনেট। 15 নম্বর প্রশ্ন, দিবসে শীতল শাসী, ওই ড্যাশটায় বসবে ছায়া বনেশ্বরী, তারপরের লাইনে নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে, তার মানে ঘয়ের অপশানটা ঠিক হবে। 16 নম্বর প্রশ্ন, কবিতায় কিঙ্করী শব্দটি
কার সম্বন্ধে বলা হয়েছে? উত্তর হবে নদী সম্পর্কে। 17 নম্বর প্রশ্ন, দাস রূপ ধরি কে দাস রূপ ধারণ করে? উত্তর হবে ঘয়েরটা, তরুদল। 18 নম্বর প্রশ্ন, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর? কোথায় দেবতা ঠাকুর খোঁজার কথা বলা হয়েছে? উত্তর হবে মৃত পুঁথি কঙ্কালে। তারপরে প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, এইখানে বসি গাহিলেন তিনি, কে গাইলেন? আরব দুলাল। এটা 19 নম্বর প্রশ্ন। তারপরে আছে জানো 20 নম্বর প্রশ্ন, দেখো কবি মিথ্যে শোনেননি, এটা বিবৃতি, কারণটা হচ্ছে হৃদয়ের চেয়ে বড় আর কোনো মন্দিরের সন্ধান তিনি পাননি। তাহলে এ আর আর উভয়ই সঠিক, এবং আর হচ্ছে এ এর সঠিক কারণ, তার মানে একেরটা ঠিক। 21 নম্বর প্রশ্ন, থুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি কী ছিল? উত্তর হবে ধৈর্য। 22 নম্বর প্রশ্ন, যাজক হবার আগে পান্দ্রে গোনসাগা কী ছিলেন? কাঠুরে। 23 নম্বর প্রশ্ন দেখো, এটাও তোমরা স্ক্রিনশট নাও, উত্তরটা হবে গয়েরটা। 24 নম্বর প্রশ্ন, গান যখন হয়ে ওঠে, গান হয়ে উঠেছে কি? যুদ্ধেরই শস্ত্র। 25 নম্বর প্রশ্ন, জেলের গারদ থেকে বেরিয়ে এসেছে কবির কোনো লিপিকার স্বর। 26 নম্বর প্রশ্ন, ইনকারা যে ভাষা ব্যবহার করতো তা হলো কিচুয়া। 27 নম্বর প্রশ্ন, আধুনিক ফার্সি ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে? উত্তর হবে গয়েরটা, পল্লবী। 28 নম্বর প্রশ্ন, এতে দেখো বিবৃতিটার দুটোই বিবৃতি আছে, দুটোর মধ্যে দেখো বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সঠিক। 29 নম্বর প্রশ্ন, অন্তমধ্য বাংলা সময়কাল কত? 1500 থেকে 1760 খ্রিস্টাব্দ। কোঙ্কণী ভাষা কোন রাজ্যে প্রচলিত? উত্তর হবে গোয়া। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কি থেকে? মাগধী অপভ্রংশ থেকে। 32 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীন ভাষা বংশের নাম কি? অস্ট্রিক। অলচিকি কোন ভাষার লিপি? উত্তর হবে সাঁওতালি। সাধু ভাষা কথাটি কে প্রথম ব্যবহার করেন? রাজা রামমোহন রায়। জলপাইগুড়ি জেলায় কোন উপভাষা প্রচলিত? উত্তর হবে কামরূপী। চর্যাপদ কবে গ্রন্থাকারে প্রকাশিত হয়? 1916 খ্রিস্টাব্দে। চর্যাপদের শ্রেষ্ঠ কবির নাম কি? কাহ্নপা। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটি কার লেখা? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে কৃষ্ণদাস কবিরাজ। আর 40 নম্বর প্রশ্ন হচ্ছে, গুণরাজ খান উপাধি কে পেয়েছিলেন? উত্তর হবে মালাধর বসু। তাহলে দেখো 14 নম্বর সেট আর 15 নম্বর সেটটার উত্তরগুলো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করলাম। আশা করি তোমাদের পরীক্ষার জন্য এটা সহায়ক হবে। তোমরা খুব ভালো করে পড়াশোনা করো আর সময় নষ্ট একদম করো না। ভালো করে পড়াশোনা করে তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই আশা রাখছি। সবাই খুব ভালো থেকো। আমার শুভেচ্ছা নিরন্তর তোমাদের জন্য।